কবরে কোনো সাথী নাই, বাতি নাই। কবরে যেদিকে তাকায় মাটি আর মাটি, অন্ধকার। কবরের মোরাকাবা করতে 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 হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এরকম বেহুশ হয়ে জমিনের মধ্যে গড়াগড়ি পড়তেছে, পইরা গেছে। পাশে বসা ফাতেমা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা, নয়নের মণি ছোট্ট ফাতেমা যায়া দৌড়ে গেছে মসজিদে নববীর মধ্যে। মসজিদে যায় দেখে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুরাকাবায় বসে গেছি, ধ্যানে বসে গেছি, মুরাকাবা করতেছে। এদিক দিয়া কোনো খেল নাই, কোনো কিছুর চিন্তা নাই। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যাইয়া আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাঞ্জাবি দইরা দইরা টানে, কিন্তু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কিছু টের পায় না। যখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টের পাইছে কেউ আমার পাঞ্জাবি ধরে ধরে টানে, পিছনে তাকায় দেখে আর কেউ না, আল্লাহর রাসূলের কলিজার টুকরা ফাতেমা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমার দিকে তাকায়া ফাতেমার অবস্থা দেখা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝে ফেলেছে হয়তো কোনো ঘটনা ঘটে গেছে। ফাতেমা বলে, বাবা গো, প্রতিদিন আমার মা মুরাকাবা করে কোনো সমস্যা হয় না, কিন্তু আজকে আমার মা মুরাকাবা করতে করতে বেহুশ হয়ে জমিনে পড়ে গেছি। জমিনে গড়াগড়ি করে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৌড়ে আসে, আয়েশা দেখে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিনী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাটির মধ্যে গড়াগড়ি করে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পরে যখন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুশ ফিরছে, হুশ হইছে, হুশ হওয়ার পর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মনে হয় বাঁচবো না, আমার মনে হয় বিদায়ের পালা এসে গেছে। ও আল্লাহর রাসূল, সর্বপ্রথম আমার একটা আবদার, আপনার এবং আমার এই ছোট কলিজার টুকরা, ছোট্ট নয়নের মণি ফাতেমাকে একটু দেখে রাখবেন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়ে বলে, না না খাদিজা, তুমি চিন্তা করো না, তুমি কোনো টেনশন কইরো না। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা বলে, না না, মনে হয় আমি আর বাঁচবো না। ও আল্লাহর রাসূল, আপনার কাছে আমি তিনটা জিনিস দাবি চাই। আমার এটা দাবি, আমার এটা অনেক আশা। যদি আপনি তিনটা জিনিসের মধ্য থেকে আমাকে দান করেন, তাহলে মরেও আমার আত্মাটা শান্তি পাবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলে, ও আমার প্রাণের স্ত্রী খাদিজা, তোমার কত ঋণ, যতগুলা সম্পদের মালিক তুমি ছিলা, সমস্ত টাকা পয়সাগুলা তুমি আমার দান করে দিছ। দান করে দেওয়ার পর আমি ওই টাকাগুলা ইতিম অসহায়দের হাতে দিয়ে দিছি। আর তুমি এমন টাইমে ইসলাম গ্রহণ করছো রে খাদিজা, ওই টাইমে ইসলাম গ্রহণটা কইরাও আমার সাহায্য সহযোগিতা করছো। ও খাদিজা,
তুমি আজকে আমার কাছে কি চাবা চাও। আমি আল্লাহর রাসূল ওয়াদা করলাম তুমি যা যা চাবা আমি তাই তোমাকে দিয়ে দিব। বলেন সুবহানাল্লাহ। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও আল্লাহর রাসূল, আমি আপনার কাছে সম্পদ চাই না, আমি আপনার কাছে টাকা চাই না, পয়সা চাই না, গাড়ি চাই না, বাড়ি চাই না। ও আল্লাহর রাসূল, আপনার কাছে আমি তিনটা জিনিস চাই। আমি যদি যেদিন মারা যাব, আল্লাহর রাসূল, ওই দিন আপনি আমার জানাজাটা দিবেন। বলেন নবী দিবেন কিনা? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কয় হ্যাঁ, আমি তোমার জানাজাটা পড়াবো। 2 নাম্বার, আমাকে যখন কবরে রাখবেন, কাফনের কাপড় তো থাকবেই, কিন্তু সাথে আপনার গায়ের একটা জুব্বা কাফনের কাপড়ের সাথে লাগাইয়া দিবি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, খাদিজা রে, আমি তোমার 2 নাম্বার দাবিটাও পূরণ করব। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কই সবাই যখন মাটি দিয়া চইলা যাবে, আমার প্রাণের স্বামী, কবরের পার্শ্ব থেকে আপনি যাবেন না। বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার এই দাবিটাও মানবেন কিনা? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বলে, খাদিজা, তুমি তো আমার কাছে কঠিন কিছু চাও নাই, যাও এই দাবিটাও আমি তোমার পূরণ করব। বলেন আল্লাহু আকবার। খাদিজাকে যখন প্রশ্ন করা হয়েছে, খাদিজা, আমি তোমার জানাজা পড়াই দিলাম, এটা একটা দায়িত্ব, ঠিক আছে, অসুবিধা নাই, কিন্তু আমার গায়ের একটা পাঞ্জাবি তোমার গায়ে যদি লাগাই দেই কি হবে? কি হবে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলে, গো আল্লাহর রাসূল, আপনার চেহারা দেখলে যদি 3 দিন 4 দিন 5 দিন 7 দিন পর্যন্ত না খাওয়া মানুষের ক্ষুধা নিবারণ হয়ে যাইতো, আপনার চেহারা দেখে কাফের মুশরিকরা মুসলমান হয়ে যাইতো। কেমন রূপ আর কেমন লাবণ্যতা আল্লাহ তাআলা আপনার চেহারার মধ্যে দিছে। নবী গো, আপনার গায়ের একটা জুব্বা যদি আমার গায়ের মধ্যে লাগায় দেওয়া হয়, তাহলে আমাকে কোন আযাবের ফেরেশতা শাস্তি দিবে না। বলেন আল্লাহু আকবার। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিদায়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জানাজা পড়াইলেন। এরপরে তার গায়ের জুব্বা থেকে একটা জুব্বা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাদিজার গায়ের সাথে লাগাইয়া দিলেন। সবাই কবর দিয়া চলে গেছে, কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরের পার্শ্ব থেকে যায় না। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, হাবিব, ও হাবিব, ও হাবিব, ও আমার বন্ধু, আপনার খাদিজার কবরের পাশে দাঁড়ায় থাকতে হবে না, আপনার খাদিজার কবরের পাশে দাঁড়ায় থাকার দরকার নাই। আমি আল্লাহ খাদিজার সওয়াল জবাব সহজ করে দিছি। বলেন সুবহানাল্লাহ। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال كان أبو ذر رضي الله تعالى عنه يحدث أن رسول الله صلى الله عليه وسلم قال فرج عن سقف بيتي وأنا بمكة. আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইউহাদ্দিসু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال فرج عن سقف بيتي وانا بمكة। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি মক্কার একটা ছাদ করা ঘরের মধ্যে বসা ছিলাম, মক্কার একটা ছাদ করা ঘরের মধ্যে ছিলাম। এমন অবস্থায় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাকফুন শব্দের অর্থ হলো ছিদ্র করা, বাইতুন মানে ঘর। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মক্কার একটা ঘরের মধ্যে আমি বসা ছিলাম, এমন অবস্থায় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই যে ঘরের মধ্যে ছাদের নিচে বসা ছিলাম, আমার বরাবর উপরে তাকায়া দেখলাম যে ছাদটা সরাসরি ছিদ্র করা হলো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাদ ছিদ্র করাকে দেখিয়া আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্চর্যান্বিত হয়ে গেলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আজকে ছাদ ছিদ্রি কইরা আমার কাছে আসতে হবে কেন? কথা বলেন ঠিক কিনা? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বারবার আসছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু কোন সময় তো জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোন সময় ছাদ ছিদ্র করে আসে নাই। তাহলে আজকে বিল্ডিং এর ছাদ ছিদ্র কইরা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসতে হবে কেন? এটা একটা আশ্চর্য একটা কারণ। কথা বলেন ঠিক কিনা? যেহেতু বিল্ডিং এর একটা ছাদ ছিদ্র কইরা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসতেছেন, এই জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে আর বাকি রইল না, হয়তো আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আমাকে দিয়ে একটা আশ্চর্যজনক ঘটনা ঘটাবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইটাই ভাবলেন। কারণ আপনাদের কাছে আমার যে প্রশ্নটা এখন থাকবে, প্রশ্নটা হইল মেরাজের যে ঘটনাটা ঘটছিল, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রি বেলায় মেরাজে গেছেন। প্রথম আসমান, দ্বিতীয় আসমান, এইভাবে বেদ কইরা সপ্তম আসমান পর্যন্ত পার হইয়া যাইয়া আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার ওই রাত্রিতে আইসা পড়ছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই রাত্রিতে গেলেন, আবার ওই রাত্রিতে ফিরে আসলেন। আয়েশা সাইরা ওই রাত্রিতে ফজরের নামাজ আদায় করলেন। এটা কিভাবে সম্ভব? এটা আশ্চর্যজনক ঘটনা কিনা বলেন? শুধু তাই না, সুবহানাল্লাযী আসরা, এই সূরা দিয়া আল্লাহ রাব্বুল আলামিন মেরাজের আলোচনা করছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঊর্ধ্বগমনের আলোচনা করছেন। সুতরাং এই সূরার মধ্যেও সর্বপ্রথম যে শব্দটা ব্যবহার করেছি সেই শব্দটা হলো সুবহান। বলেন সুবহানাল্লাহ। কারণ হলো এটাও একটা আশ্চর্যজনক। আপনারা জানেন, যখন কোথাও কোনো আশ্চর্যজনক ঘটনা হয়, আশ্চর্যজনক ঘটনার শুরুতেই বা আশ্চর্যজনক ঘটনা করলে ওই জায়গার ভিতরে সুবহানাল্লাহ বলতে হয়। খুশির কোনো সংবাদ হইলে ওই জায়গার ভিতরে আলহামদুলিল্লাহ বলতে হয়। আর মানুষ মারা গেলে ইন্না লিল্লাহ বলে কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আর বুঝবার বাকি রইল না। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যেহেতু আমার কাছে সাত বেদ কইরা সাত ফাটায়া আমার কাছে আসতেছি, এখানে আর বুঝবার বাকি নাই
যে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়া আল্লাহ তাআলা আজকে আমার কাছে একটা আশ্চর্যজনক ঘটনা ঘটাবেন, বলেন সুবহানাল্লাহ। এরপরে ফানাজালা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই ছিদ্র দিয়া জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, রাসূল বলেন ওই ছিদ্র দিয়া জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার ঘরে অবতরণ করলেন, বলেন সুবহানাল্লাহ। এরপরে ফাফরাজা সাদরি, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই ঘর থেকে বের কইরা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাকে ওই ঘর থেকে বের কইরা বাইতুল্লাহর হাতিমে কাবার মধ্যে নিয়ে গেলেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাতিমে কাবার মধ্যে নিয়া ফাফরাজা সাদরি, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জিবরাইল আমার সিনাটা চাক করলেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার সিনাটা চাক কইরা এরপরে কি কাজটা করলেন শুনেন। সুম্মা গাসালাহু বিমাই zamzam, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমাকে বাইতুল্লাহর হাতিমে কাবার কাছে নিয়া আমার সিনাটা চাক করলেন। শুধু তাই না, সিনা চাক করে ক্ষান্ত হয় নাই, আমার সিনাটা চাক কইরা আমার ভিতরের যত কিছু গুনাহ ছিল, গুনাহ তো আসলেই ছিল না, যা কিছু ছিল এগুলা কি জমজমের পানি দিয়া পরিষ্কার করলেন, বলেন সুবহানাল্লাহ। ধুইলেন ভিতরের যা কিছু ছিল ওগুলাকে জমজমের পানি দিয়া ধুইলেন। সুম্মা জাআ বিতাসতিম মিন যাহাবিন মুমতালিইন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার ভিতরের জিনিসগুলা জমজমের পানি দিয়ে ধুইয়া পরিষ্কার করার পর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এরপরে এই সিনাটা ফাটা আছে, মাঝখানে কাটা, এমন অবস্থায় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার কাছে এই স্বর্ণের একটা পেয়ালা আনা হলো, বলেন সুবহানাল্লাহ। জীবনে তো এই মেরাজের ঘটনা কত কিচ্ছা কাহিনী কোন থেকে নিয়ে কোন ঠেকাইতেছে, মেলা ঘটনা শুনছেন না আপনারা, আজকে এটার হাদিস থেকে শুনেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার সিনাটা ফাটা আছে, মাঝখানে ছিদ্র কাটা, এমন অবস্থায় আমার কাছে স্বর্ণের একটা পেয়ালা আনা হলো। কয় ওই স্বর্ণের পেয়ালার মধ্যে অন্য কিছু না, কয় ওই স্বর্ণের পেয়ালার মধ্যে দুইটা জিনিস ছিল, একটা হলো হিকমত আর একটা হলো ঈমান, বলেন আল্লাহু আকবার। এই দুইটা জিনিস কেন? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন কত দয়া কইরা মায়া কইরা ভালোবাসা বানাইছেন, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উর্দু গমনে যাবে, প্রথম আসমান দ্বিতীয় আসমান এইভাবে করতে করতে সপ্তম আসমান পর্যন্ত আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাবে। এই জন্য আরো মজবুত কইরা জিনিসগুলা পরিষ্কার কইরা এই সিনার ভিতরে ঈমান আর হিকমত ঢুকাইয়া আল্লাহর রাসূল বলেন আমার সিনাটাকে আবার সেলাই কইরা দিয়েছে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হিকমাতাও ওয়া ঈমানা, আমার সিনার ভিতরে হিকমত আর ঈমান এই দুইটা জিনিস ঢুকায়া তারপরে ফাআফরাগহু ফি সাদরি, এগুলা ঢুকায়া তারপরে সুম্মা আতবাকাহু, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ঈমান আর হিকমত আমার সিনার ভিতরে ঢুকায়া তারপরে আবার ওই সিনাটা বন্ধ করে দিয়েছে, বলেন সুবহানাল্লাহ। এখন আসি
তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে কাজগুলা বাকি ছিল ওই কাজগুলা পরিপূর্ণ করলেন। কথা বলেন ঠিক কিনা? এখন তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলবেন, বোরাকে চড়বেন। কথা বলেন ঠিক কিনা? এদিকের কাজ তো শেষ। আরেক হাদিসের ভিতরে যাই, মুসলিম শরীফের 300 নম্বর হাদিস, বিরাট লম্বা হাদিস। এই 300 নম্বর হাদিসের মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোরাকের দৃষ্টান্ত দিতেছেন। বোরাকটা কেমন ছিল? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উতীতু বিল বুরাক। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার কাছে বোরাক আনা হলো। বোরাকটা কেমন ছিল? কেমন ছিল শুনেন। ওয়াহুয়া দাব্বাতুন আবিয়াদুন তাওয়ীলুন ফাওকাল হিমারি দুনাল বাগাল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই বোরাকটার কালার ছিল সাদা, খাটো না, বোরাকটার কালার ছিল সাদা এবং লম্বা। ফাওকাল হিমারি দুনাল বাগাল, ওই বোরাকটা খচ্চরের চাইতে একটু, কাদার চাইতে একটু বড়, খচ্চরের চাইতে একটু ছোট। বলেন সুবহানাল্লাহ। এই বোরাক আমার কাছে আনা হলে ইয়াদাউ হাফিরাহু ইনদা মুনতাহা তারফিহি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কই এই বুরাকের পাওয়ার কেমন, এই বুরাকের গতি কেমন? কই এই বুরাকের গতিটা হইল এমন, ওই বুরাকের দৃষ্টিটা যতদূর পর্যন্ত যায় কত দূর পর্যন্ত বুরাকের এক কদম লাগে। বলেন সুবহানাল্লাহ। তাহলে এই বুরাক কত দূর আগাবে, কত স্পিডে যাবে, এই বাইতুল মুকাদ্দাস যাইতে কত সময় লাগবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই বুরাকের পাওয়ার আর বুরাকের গতি কেমন? ওই বুরাকের পাওয়ার আর বুরাকের গতিটা হইল এমন, বুরাকের দৃষ্টিটা যতদিন পর্যন্ত যায় ওই দূর পর্যন্ত বুরাকের এক পাও লাগে, এক কদম লাগে। বলেন সুবহানাল্লাহ। এরপরে আসি আরেক হাদিসের মধ্যে, সহিহ বুখারীর 3131 অর্থাৎ 3131 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নান নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উতিয়া বিল বুরাক। এই হাদিসের মধ্যে হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, উতিয়া বিল বুরাক, কয় আমার কাছে বুরাক আনা হলো। লাইলাতা উসরিয়া বিহি মুলজামান মুসরাজান। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কয় বুরাকটা কেমন কেমন এটার একটা দৃষ্টান্ত দিতেছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কয় বুরাকটা হলো গদিওয়ালা এবং বুরাকের সাথে একটা রশি বাঁধা। বলেন সুবহানাল্লাহ। কেমন গদি, কেমন বুরাকের উপরে এমন গদি, ওই গদির মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চড়ে বসবেন। এমন অবস্থায় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওই বুরাকের মধ্যে গদি আছে ওই গদির মধ্যে বসবেন এবং বুরাকের মধ্যে একটা রশি আছে, ওই রশিটা ধরে ধরে নিয়ে যাবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখা ফাস্তাসআফা আলাইহি, ওই বুরাকটা লাফালাফি করা শুরু করে দিছে। বুরাক তো বুঝে নাই, বুরাকটা লাফালাফি শুরু করে দিছে। وقال جبرائيل عليه الصلاة والسلام فقال له جبرائيل عليه الصلاة والسلام, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই বুরাককে ইশারা করে বলল, ও বুরাক, তুই আজকে কাকে নিয়ে লাফালাফি করতেছস, কাকে দেখে লাফালাফি করতেছস?
এ বুরাক আজকে কি তোর পিঠের মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বসায়া আজকে কি তাকে বসাবি? এটা কত সৌভাগ্যের ব্যাপার। অথচ তুই আজকে লাফালাফি করতেছস। শুধু তাই না, আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বুরাককে সম্বোধন করে বলে, ফাকালা লাহু জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বুরাককে সম্বোধন করে বলে, বি মুহাম্মদ তাফআলু হাযা ফামা রাকিবাকা আহাদুন আকরামু আলাল্লাহ। আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিমুস সালাতু ওয়াস সালাম বুরাককে সম্বোধন করে বলে, সম্বোধন কইরা এই কথা বলছে যে তোর গদির মধ্যে আজকে এমন একটা ব্যক্তি বসবে, এমন একটা সম্মানিত ব্যক্তি বসবে, তোর গদির মধ্যে আজ পর্যন্ত এর সেইতে সম্মানিত ব্যক্তি আসন গ্রহণ করে নাই। এই কথা যখন বলছে তখন ক্বালা ফারফাদ্দা আরাকা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কই এই কথা বলার সাথে সাথে বুরাকটা একদম থাইমা গেছে। বলেন না সুবহানাল্লাহ। বুরাক তো জানে নাই তার গদির মধ্যে, তার পিঠের মধ্যে আজকে কে বসবে, এটা তো বুরাক বুঝে নাই, জানে নাই। যখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুরাকের বর্ণনা, যখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বর্ণনা দিছে, তখন বুরাক আর লাফায় না, নাড়াচাড়া করে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়া বুরাক এখন চলা শুরু করবে। এখন আসেন মুসলিম শরীফের 300 নম্বর হাদিসের মধ্যে আমরা চলে যাই। 300 নম্বর হাদিসের মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ক্বালা ফারাকিফতুহু হাত্তা আতাইতু বাইতাল মুকদ্দাস। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফারাকিফতুহু, আমি ওই বুরাকের মধ্যে আরোহণ করলাম, ওই বুরাকের মধ্যে আরোহণ করলাম, হাত্তা আতাইতু বাইতাল মুকদ্দাস, অর্থাৎ আরোহণ করার পর আমাকে এই বুরাক বাইতুল মুকদ্দাস পর্যন্ত নিয়ে গেলেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাইতুল মুকদ্দাস পর্যন্ত আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, আমাকে এই বুরাক বাইতুল মুকদ্দাস পর্যন্ত নিয়ে গেলেন। শুধু তাই না, ক্বালা ফারাকিবতুহু হাত্তা আতাইতু বাইতুল মুকদ্দাস, কয় আমাকে এই বুরাক নিয়া বাইতুল মুকদ্দাস পর্যন্ত নিয়ে গেলেন। শুধু তাই না, ওই পর্যন্ত যাওয়ার পর ক্বালা ফারাবাতুহু বিল হালকাতিল্লাতী ইয়ারবিতু বিহিল আমবিয়া, কয় ওই বাইতুল মুকদ্দাস পর্যন্ত যখন আমি গেলাম, বাইতুল মুকদ্দাস পর্যন্ত যাওয়ার পর কয় ওখানে একটা খুঁটি পাইলাম, এখানে একটা খুঁটি, কয় ওই খুঁটির মধ্যে এই বুরাকে চড়ে আরো যারা যারা বাইতুল মুকদ্দাস পর্যন্ত গেছে তারা যাইয়া এই বুরাকের রশিটা ওই খোঁটার মধ্যে বাঁধছে, যে খোঁটার মধ্যে আমি আমার এই বুরাকের রশিটা বাঁধলাম। বলেন আল্লাহু আকবার। যাই হোক, চালা যখন দিছে একটু খাই নই, কি বলেন, জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে। আগের চাইতে মানুষ কমছে না বাড়ছে? এই কমছে না বাড়ছে? হ্যাঁ, এটা বাড়বেই।
জোরে জোরে, তাইলে যদি বাইরে থাকে এটা প্রমাণ করবেন জিকিরের মাধ্যমে। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নমরুদ আগুন জ্বালাইল, ইব্রাহিমকে ফালাইল। নমরুদ আগুন জ্বালাইল, ইব্রাহিমকে ফালাইল। আগুন জলে দাও দাও করে, আগুন জলে দাও দাও করে, ইব্রাহিম তো জলে না। লা ইলাহা ইল্লাল্লাহ, আওয়াজ দিয়া। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, বন্ধুরা আমার, বলতেছিলাম আগে বুরাক যায়া ওই বুরাকের রশিটা ওখানে যে খুঁটির মধ্যে বাইতুল মুকাদ্দাসে যায়া যে খুঁটির মধ্যে আগে যারা ওই যেই খুঁটির মধ্যে বাঁধত, ওই খুঁটির মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুরাকটা যাওয়ার পর ওই খুঁটির মধ্যে ওই রশিটা বাঁধলেন। বলেন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা দাখালতুল মসজিদা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এরপর আমি বাইতুল মুকাদ্দাস মসজিদের ভিতরে প্রবেশ করলাম। ফাসাল্লাইতু ফীহি রাকাআতাইন। যখন বাইতুল মুকাদ্দাসের ভিতরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রবেশ করলেন, প্রবেশ করার পর এর মাঝখানে কিছু কথা বলি। আরেকটা বর্ণনার ভিতরে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাইতুল মুকাদ্দাসে প্রবেশ করলেন, বাইতুল মুকাদ্দাসে প্রবেশ করার পর দেখলেন ওই মসজিদের ভিতরে আল্লাহ তাআলা যতগুলা নবী রাসূল দুনিয়াতে প্রেরণ করেছেন সমস্ত নবী রাসূলদেরকে ওই মসজিদের ভিতরে উপস্থিত করায় রাখছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা দেখে বাইতুল মুকাদ্দাস মসজিদের ভিতরে কাতার করে আল্লাহর নবীরা বসে আছে। বলেন সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার ইমাম হওয়ার তেমন নিয়ত ছিল না, আমি ওই জায়গার ভিতরে যাইয়া ইমামতি করব এরকম আমার চিন্তা ধারণা ছিল না। কিন্তু যখন আমি ওই মসজিদের ভিতরে প্রবেশ করলাম সকলেই মুক্তাদি, কিন্তু ইমামের জায়গায় কেউ যায় না। ইমামের জায়গাটা খালি, ইমামতি করার জন্য কেউ সামনে যায় না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে এই বাইতুল মুকাদ্দাসের মসজিদের মধ্যে পিছনে যারা দেখতেছেন সবাই মুফতাদি, এই মসজিদের আজকের ইমাম হবেন আপনি। বলেন আল্লাহু আকবার। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিবরাইল ने मुझे इमाम बनाया। বলেন আল্লাহু আকবার।
আলাইহিস সালাম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ইশারা করে দিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আজকে আপনি মসজিদের ভিতরে প্রবেশ করবেন, অর্থাৎ আপনি ইমামের জায়গার ভিতরে আপনি যান, ওখানে যাইয়া আপনি ইমামতি করবেন। রাসূল বলেন, জিবরাইল নে মুঝে ইমাম বানায়া। ওই জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাকে ইমাম বানাইছে, আমার ইমাম হওয়ার তেমন নিয়ত ছিল না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম, পিছনে নবী এবং রাসূলরা মুক্তাদি, ইমাম হলেন আপনার আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাসাল্লাইতু ফীহি রাকাআতাইন। ওই মসজিদের ভিতরে ইমামের জায়গায় যাইয়া আমি 2 রাকাত নামাজ আদায় করলাম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 2 রাকাত নামাজ আদায় কইরা সুম্মা খারাজতু ফাজাআনি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। যখন আমি 2 রাকাত নামাজ মসজিদের ভিতরে প্রবেশ কইরা 2 রাকাত নামাজ আদায় করলাম, সুম্মা খারাজতু ফাজাআনি জিবরাইল, যখন আমি নামাজের কাজটা শেষ কইরা নামাজ আদায় কইরা বাইতুল মুকাদ্দাস থেকে বের হইলাম, বের হওয়ার পর ফাজাআনি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, তখন আমার কাছে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন। কিন্তু জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম শুধু খালি হাতে আসলেন না, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার কাছে 2টা পাত্র নিয়ে আসলেন। 1 নাম্বার পাত্রের ভিতরে ছিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বিইনাইম মিন খামরিন ওয়া ইনাইম মিন লাবান। মসজিদের থেকে নামাজ আদায় কইরা আমি যখন বাহিরে বের হইলাম, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার কাছে 2টা পাত্র নিয়ে আসলেন। একটা পাত্রের মধ্যে ছিল মদ আর আরেকটা পাত্রের মধ্যে ছিল দুধ। বলেন সুবহানাল্লাহ। 2টা পাত্র, একটার মধ্যে মদ আরেকটার মধ্যে দুধ। এরকম মদ আর দুধ ওয়ালা 2টা পাত্র আমার কাছে নিয়ে আসলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাখতারতুল লাবানা। আল্লাহর রাসূল বলেন, আমি দুধওয়ালা পাত্রটাকে গ্রহণ করলাম। বলেন সুবহানাল্লাহ। আপনারা কি আলোচনা বুঝতেছেন? যে সুবহানাল্লাহ জোরে বলেন নাকি? তো মেরাজের ঘটনাই তো আশ্চর্য ঘটনা, কথা বলেন ঠিক কিনা? তাইলে আজকের আলোচনা এই সুবহানাল্লাহর আলোচনা, কি বলেন? না এই পরে বলবেন। ওই যে একজনে ইনশাআল্লাহ মানে কইছে গরু কিনবার যাবো। আমরা একটা মুসলমানের হাসি একটা বই পড়ছিলাম, ওইটার ভিতরে এই ঘটনাটা আনছে, ওয়াকিয়াটা আনছে। মানে ইনশাআল্লাহ গরু কিনবার যাবে, মাঝখানে কথাটা বইলা ফেলাই, এই যে আপনার আওয়াজটা বাড়ান না, এই জন্য। গরু কিনবার যাবে, পকেট ভর্তি টাকা, পকেট ভর্তি টাকা, কথা বলেন না, পকেট ভর্তি টাকা। তাকে বলা হইতেছে, ভাই গরু কিনবেন, অসুবিধা নাই তো? আপনি বলেন ইনশাআল্লাহ। তার মানে আল্লাহ চাহে তো, অর্থাৎ আল্লাহ তাআলা যদি আমাকে কিনবার তৌফিক দান করেন তাহলে আমি কিনবো ইনশাআল্লাহ। এই কথাটা বলে না, হয় মিয়া আমার পকেট ভর্তি টাকা, বাজারে যাব, গরু পছন্দ হবে, কিনবো, টাকা দিব, নিয়ে আসবো, এই ইনশাআল্লাহ বলা কি দরকার?
গরু কিনছে আল্লাহর রহমতে, গরু কেনার পরে টাকা দিতে হবে তো নাকি, পকেটে হাত দেয়, পকেট উপর নিয়ে আর ওঠে না, কোন হানে আটকেও না, খালি নিচের দিকেই না। তাহলে কোন কাম হয়েছে বুঝছেন তো? হ্যাঁ, টাসকালে পকেট কাইটা টাকা যা ছিল সব নিয়ে নিছে। এখন রাস্তায় আসতেছে আর মানুষ জিজ্ঞাসা করে, কি মুরব্বী, ও দাদা গরু কই? গরু কিনছিলাম ইনশাআল্লাহ, পকেটে হাতও দিছিলাম ইনশাআল্লাহ, কিন্তু পকেটে টাকাও নাই ইনশাআল্লাহ, গরু কিনবার পাইনাও ইনশাআল্লাহ, বাড়ির দিকে গরু ছাড়া যাইতেছি ইনশাআল্লাহ, বাড়িতে যারা জিজ্ঞাসা করছে সবাই রে ইনশাআল্লাহ, কোন কার ইনশাআল্লাহ কোন নিয়ে ঠেকাইছি। কথা বলেন, এই বলে ঠিক না? তাইলে যে জায়গায় সুবহানাল্লাহর আওয়াজ বেশি বাড়ার দরকার, সেই জায়গায় সুবহানাল্লাহ বলবেন। কথা বলেন ঠিক কিনা? মসজিদের মাহফিলে এখানে যতগুলা মানুষ হইছেন আলহামদুলিল্লাহ, অনেক মানুষ হইছেন। কি বলেন? যারা আসে নাই আর তারা এই আলোচনা থেকে বঞ্চিত হইতেছে। কি বলেন? ঠিক কিনা? তো যাই হোক, অন্য প্রসঙ্গে না যাই, মেন আলোচনায় ঢুকে থাকি। কি বলেন? তো যাই হোক, একটু ঘুরে দেন একটু এদিক সেদিক করে দেখ, এটা বন্ধ করা যাবে না। এটা বন্ধ করে দাও না। যাই হোক, বক্সটা একটু অন্যদিকে একটু ঘুরে দেন, কানের ভিতরে আওয়াজ যায়। বক্সটা একটু অন্যদিকে ঘুরে দেন, তাইলে হবে। তো যাই হোক, আলোচনা কোন পর্যন্ত গেছিলাম আপনাদের মনে আছে কি? কোন তরি গেছিলাম গো? হ্যাঁ, দুধ এক পাত্রে দুধ আর আরেক পাত্রে মদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনটা গ্রহণ করলেন? দুধ। এরপরে فقال جبرائيل عليه الصلاة والسلام اخترت الفطرة। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বললেন, আপনি ফিতরাতটাকেই গ্রহণ করেছেন, উত্তমটাকেই গ্রহণ করেছেন। বলেন সুবহানাল্লাহ। এরপরে আসেন, সুম্মা আরাজা বিনা ইলাস সামা। এরপরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম উর্দুলোকে গমন করতেছেন। এমন অবস্থায় ফাস্তাফতাহা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথম আসমানের কাছে যাইয়া জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কি করলেন? প্রথম আসমানে যিনি বসা আছেন তার কাছে প্রথম আসমানের দরজা খুলতে বললেন। বলেন সুবহানাল্লাহ। প্রথম আসমানে যিনি বসে আছেন তিনি কে? বলেন তিনি কে? হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। যিনি প্রথম আসমানে বসে আছেন, আপনার আমার আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথম আসমানের মধ্যে বসা আছেন। আপনাদের কাছে এখান থেকে যে কথাটা শুনলেন, এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, বলেন তো আসমানের দরজাগুলো খোলা থাকে না বন্ধ থাকে? জোরে কয় না, খোলা থাকে না বন্ধ থাকে? বন্ধ না থাকলে, খোলাই যদি থাকতো তাহলে তো খোলার জন্য বলতো না। কি বলেন আপনারা? বিজ্ঞান তো বলে কিসের সব খোলা বলা। কথা বলেন ঠিক কিনা? হাদিস থেকে শোনে, প্রথম আসমানের মধ্যে যাইয়া প্রথম আসমানের দরজা যখন খোলার জন্য বললেন, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ভিতর থেকে বললেন, মান আনতা, তুমি কে? এটা প্রশ্ন করলেন, মান আনতা, তুমি কে? ফাকিলা মান আনতা, তুমি যে
প্রথম আসমানের দরজা খোলার জন্য বলতেছো তুমি কে? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, ক্বালা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন সুবহানাল্লাহ। ভিতর থেকে যখন বলা হইল মান আনতা, তুমি কে? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমি জিবরাইল। ভিতর থেকে জবাব আসলো, হ্যাঁ তুমি জিবরাইল, তোমাকে প্রশ্ন করলাম তুমি কে? তুমি উত্তর দিলা তুমি জিবরাইল, কিন্তু কিন্তু কিলা ওয়া মান মাআকা। তারপরে ভিতর থেকে আবার প্রশ্ন করা হইল, বুঝলাম তুমি জিবরাইল, তোমাকে চিনলাম, কিন্তু তোমার সাথে যে আরেকজন আছে উনি কে? বলেন আল্লাহু আকবার। তোমাকে চিনলাম, অসুবিধা নাই, কিন্তু তোমার সাথে আরেকজন যাকে দেখতেছি উনি কে? এই কথা যখন প্রশ্ন করছে তখন উত্তরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সুবহানাল্লাহ। হযরত জিবরাইল আলাইহিস সালাম উত্তর দিয়ে বলে, আমার সাথে যিনি আছে তিনি আর কেউ না, তিনি আর কেউ না, তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রশ্ন করলেন, কিলা ওয়া ক্বাদ বুইসা ইলাইহি। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রশ্ন করলেন, হে ভাই জিবরাইল, ইয়া আখি জিবরাইল, হে ভাই জিবরাইল, তোমাকে কি আল্লাহ তাআলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আনার জন্য কি আল্লাহ তাআলা তোমাকে পাঠাইছে কিনা? হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ক্বালা ক্বাদ বুইসা ইলাইহি। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম উত্তরে বলেন, কয় হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আনার জন্য পাঠাইছেন। এরপরে হাদিসের ভাষায় বলেন, ফাফুতিহা লানা। এরপরে আসমানের প্রথম দরজা আমাদের জন্য খুলে দেওয়া হলো, বলেন সুবহানাল্লাহ। এইখান থেকে একটা আনুষঙ্গিক কথা যেটা না বললেই নয়, আপনাদের কাছে আমার প্রশ্ন, নবীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ নবী কে? আপনারা কি বোঝেন না নাকি? কিন্তু বুঝতেছেন কিছুই? আপনি আওয়াজ দেন না কেন? না পাপ হবে কথাটা বললে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতগুলা নবী রাসূল দুনিয়াতে প্রেরণ করেছেন তার মধ্যে সর্বশ্রেষ্ঠ নবী কে? আল্লাহ তাআলা যতগুলা ফেরেশতা বানাইছেন তাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ফেরেশতা কি? ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম। এখন যদি এইটা বুঝতে থাকেন, সর্বশ্রেষ্ঠ নবী এবং রাসূল যদি আপনার আমার নবী এবং রাসূল হয়, সর্বশ্রেষ্ঠ ফেরেশতা যদি ফেরেশতা জিবরাইল হয়, তাহলে প্রথম আসমানে যাইয়া আমাদের নবী যদি শ্রেষ্ঠ হয়, প্রথম আসমানে যাইয়া আসমানের দরজা খোলার জন্য অনুমতি চাইতে হবে কেন? কথা বলেন ঠিক কিনা? এটা প্রশ্ন হয় কিনা? এই প্রশ্ন যদি বুঝে থাকেন তাহলে ছোট্ট একটু আনুষঙ্গিক কথায় যাই। যিনি সর্বশ্রেষ্ঠ নবী, যিনি সর্বশ্রেষ্ঠ ফেরেশতা, তারাও যদি কারো বাড়িতে প্রবেশ করে, বাড়িতে প্রবেশ করার সময় যদি ওখানে অনুমতি নিয়া ঘরের ভিতরে প্রবেশ করতে হয়, তাহলে আপনাদের কাছে আমার প্রশ্ন থাকবে, আপনিও মুসলমান আমিও মুসলমান,
আপনি একটা বাড়িতে যখন প্রবেশ করেন, আরেকজনের মুসলমানের বাড়িতে যখন যান, ওইখানে বাবি বাবি বইলা সাইরা সরাসরি ডুইকা পড়েন, এই বিধান আপনাকে কে দিল? কথা বুঝছেন না? একটা বাড়িতে যখন আপনি ডুইকা পড়েন, সালাম নাই, কালাম নাই, কাউকে কোনো কথা জিজ্ঞাসা করেন না, সরাসরি বাড়ির ভিতরে ঢুকে পড়েন। অথচ কারো বাড়িতে ঢোকার পূর্বের প্রথম কাজ এই হাদিস থেকে শিক্ষা। এই হাদিস আপনাকে আমাকে শিক্ষা দিতেছে, সর্বশ্রেষ্ঠ নবী যিনি, সর্বশ্রেষ্ঠ ফেরেশতা যিনি, তাদেরও একটা বাড়িতে আরেকজনের জায়গায় ঢুকবে, এরিয়ার মধ্যে ঢুকবে, তারপরও তাদের কাছ থেকে অনুমতি নিয়ে ঢুকতেছে। কথা বলেন ঠিক কিনা? বেশি ওয়াজ লাগে না। এখান থেকে আজকের থেকে যদি আমরা এখানে যতগুলো মুসলমান ভাইয়েরা বসা আছি, বাবারা বসা আছি, ছোট্ট ছোট্ট সোনামণিরা বসা আছি, আপনাদের কাছে একটা দাওয়াত এখানে রাখলাম যে কারো বাড়িতে আমরা অনুমতি ছাড়া প্রবেশ করব না। কে কে রাজি আছে? একটু হাত তুলে রাখাই। নারায়ে তাকবীর। এই মগ আওয়াজ দিবেন না। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন সুন্নাহ যেখানে, গান বাজনা যেখানে, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ। বসেন। আপনার কি ওয়াজ শেষ করে যাবেন না তার আগে যাবেন? হ্যাঁ, শেষ করে যাবেন তো? ইনশাআল্লাহ। ওই যে এখন ইনশাআল্লাহ কই নাই, দেখছেন কইতাছে শেষ করে যাব। তো যাই হোক, আপনারা কারো বাড়িতে প্রবেশ করার আগে আমরা দরজার কাছে যায়া, গেটের কাছে যায়া সালাম দিব। কথা বলেন। উত্তর যদি কোনো পুরুষ মানুষে দেয় এবং বের হয়ে আসে, আপনার আমার, এরপর আইসা সেরে যদি বলে ভাই আসেন, তাহলে আমরা ওই বাড়িতে প্রবেশ করব। যদি ভিতর থেকে কোনো জবাব না আসে, তাহলে বুঝে নিব এই বাড়িতে পুরুষ মানুষ বাড়িতে নাই। কথা বলেন ঠিক কিনা? সুতরাং ওই বাড়ির ভিতরে আমরা প্রবেশ করব না। কথা বলেন ঠিক কিনা? এই শিক্ষাটা এখান থেকে আমরা শিক্ষা গ্রহণ করি। এরপরে আসেন ফাফুতিহা লানা। এরপরে আমাদের জন্য প্রথম আসমানের দরজা খুলে দেওয়া হলো। শুধু খুলে দিল এতটুকুতেই ক্ষান্ত না, খুলে দেওয়ার পর ফাইদা আনা বি আদম, খুলে দেওয়ার পর ভিতরে যাইয়া আদম আলাইহিস সালামের দেখা পাইলাম। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নাই, ফারহাবা বি ওয়া দাআলি বিখাইরিন। আদম আলাইহিস সালামের যখন দেখা পাইলাম, তখন আমি আখির নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আদম আলাইহিস সালাম মারহাবা জানাইলেন। বলেন সুবহানাল্লাহ। মারহাবা, মারহাবা। আপনি আগান, উপরের দিকে যান, যান, মারহাবা। হযরত আদম আলাইহিস সালাম শুধু আমাকে মারহাবা দিয়ে ক্ষান্ত রইলেন না, এরপরে আদম আলাইহিস সালাম আমার জন্য কল্যাণের দোয়া করলেন। বলেন সুবহানাল্লাহ। এরপরে এখন যে ইবাদত গুলো আসতেছে একই নিয়ম, এইভাবে একই নিয়ম দ্বিতীয় আসমানে গেলেন। দ্বিতীয় আসমানে ইনশাআল্লাহ। তো যাই হোক, আমার আলোচনা মনে শেষ হবো না। কি বলেন? কারণ হইল, আমি যদি আলোচনা শেষ করে দিই, প্রধান বক্তা কি জন্য দাওয়াত দিচ্ছেন আপনারা? প্রধান বক্তার ওয়াজ শুনবেন না? এই আলোচনাটা শেষ হবে না, অনেক লম্বা, অনেক লম্বা। এই আপনাদেরকে বলে দেই, উলামায়ে কেরাম এখানে আছেন, মুসলিম শরীফের মোবাইলের যে সফটওয়্যার আছে, এই সফটওয়্যারে 300 নাম্বার হাদিস, আর মূল কিতাব মতনে 160 বা 62 নাম্বার হাদিস।
মূল কিতাব যে আছে মতন মুসলিম শরীফের 160 বা 65 নম্বর হাদিস। আর এই সফটওয়্যার আমার কাছে মোবাইলের যে সফটওয়্যার আছে এখানে আপনারা ভাবতেছেন বাংলা অর্থমান দেওয়া আছে না, কিন্তু বাংলা অর্থ নাই, খালি আরবি। বাংলা অর্থ নিচে আছে, বাংলা অর্থ দেখতেছি না কিন্তু আমি। এটা আপনাদেরকে একটা দাওয়াত দিয়ে যাই, এই আপনারা গুগলে যায়া বাসকিয়ে যায়া সার্চ দিবেন বাংলা হাদিস, এই লেখা সার্চ দিবেন, দেখবেন একটা সফটওয়্যার আসবে। কোনো এমবি লাগবে না, কোনো কিচ্ছু লাগবে না। আপনার যখন যে হাদিস পড়তে মনে চায় এই সফটওয়্যার থেকে আপনি, এই অ্যান্ড্রয়েড মোবাইল থেকে এই সফটওয়্যার দিয়া আপনি যে কোনো সময় যে কোনো হাদিস যে কোনো মাসালা এখান থেকে আপনি পড়তে পারবেন, বের করতে পারবেন। এই কাজটা ভালো হয় না গো? এটা যারা মোবাইল চালান অযথা এই গান বাজনা দেখা চোখ নষ্ট করে, মুখ নষ্ট করে, ব্রেন নষ্ট করে কোনো লাভ নাই। আপনি প্রতিদিন একটা করে হাদিস পড়েন, আপনি ভালো একটা আলেমের মতো হয়ে যাবেন। কথা বলেন ঠিক কিনা? এগুলা পড়েন, ফায়দা হবে, লাভ হবে। এরপরে দ্বিতীয় আসমানে সুম্মা আরজাবিনা ইলা সামাইস সানিয়া। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাকে নিয়ে আবার ঊর্ধ্বগমনে যাইতেছেন, ঊর্ধ্বলোকে যাইতেছেন। যাইতে যাইতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় আসমানে চলে গেলেন। দ্বিতীয় আসমানে যাও একই অবস্থা বললেন, ফাস্তাফতাহা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওই জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই জায়গায় যাও দ্বিতীয় আসমানের দরজা খোলার জন্য বললেন, একই কথা। ফাকিলা মান আনতা, ওখানে একই কথা বলা হইল। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রশ্ন করা হইল, কিলা ফাকিলা মান আনতা, আপনি কে বা তুমি কে? তুমি যে দ্বিতীয় আসমানের দরজা খোলার জন্য বলতেছো, তুমি কে? উত্তর আসলো, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ক্বালা জিবরাইল। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমি জিবরাইল। আবার প্রশ্ন করা হইল, কিলা ওয়া মান মাআকা। দ্বিতীয়বারেও প্রশ্ন করা হইল, তুমি জিবরাইল, তোমাকে চিনলাম, কিন্তু তোমার সাথে যিনি আছে তিনি কে? এইভাবে সপ্তম আসমান পর্যন্ত যাবে এই আলোচনা। সপ্তম আসমান এর পরে সিদরাতুল মুনতাহা, ওইখানে যায় একটা বড়ই গাছ আছে, ইত্যাদি ইত্যাদি বিস্তারিত বিরাট বড় লম্বা একটা হাদিস, মুসলিম শরীফের 300 নম্বর হাদিস, সপ্তাহের যে হাদিসটা। এই আলোচনা আমি শেষ করতে পারলাম না। আপনারা এইটা এই সপ্তাহটা নামাইয়া আপনারা এই আলোচনার শেষ দেখে নেবেন। কি বলেন আপনারা যারা যারা এই মোবাইল চালান, আপনারা, আমি হাদিস নাম্বার বলে দিলাম, আপনারা এইটা পুরা হাদিসটা দেখা শেষ পর্যন্ত দেখবেন। শেষ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 50 ওয়াক্ত নামাজ দিলেন। এটা নিয়ে আয়েশা বর্ণনা ছিল। ষষ্ঠ আসমানে যায়া হযরত মুসা আলাইহিস সালামের সাথে দেখা। মুসা আলাইহিস সালাম বলল যে আপনি এতগুলা নামাজ আল্লাহ তাআলা দিছে, বনি ইসরাইলের নবী ছিলাম আমি, সুতরাং ওই সময় আমার উম্মতেরা সামান্যতম আমলি করে নাই, আর 50 ওয়াক্ত নামাজ দিছে। 50 ওয়াক্ত নামাজ আপনার উম্মতেরা পালন করবে না, আপনি ইরজি, আবার আল্লাহর কাছে ফিরে যান। যাই আসের এইভাবে বলেন। এভাবে করতে করতে আপনারা জানেন যে এক বর্ণনায় আসছে 5 বার গেছিল, আরেক বর্ণনায় আসছে 9 বার গেছিল। যে দিকেই গুণ করেন ওই দিকেই 45 হবো। কথা বলেন ঠিক কিনা? এইভাবে 45 ওয়াক্ত বাদ দিয়া মানে আল্লাহ মাফ করে দিয়েছেন। তবে শেষমেশে একটা ঘোষণা দিয়েছেন, আল্লাহর কোন একটা বান্দা, নবীর কোন একটা উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ গুরুত্ব সহকারে ইখলাসের সহিত পালন করে, আল্লাহ বলেন আমি ওই বান্দার আমল নামায় 50 ওয়াক্ত নামাজের সবই দান করবো। বলেন সুবহানাল্লাহ। এই হলো নামাজ। এরপরে আমার সব এখানে নোট করা আছে, একটা করে আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। শুধু এই একটা আয়াতের উপরে এখানে কমপক্ষে আমার 20টা হাদিস নোট করা আছে। এই যে এইটার এই খাতাটার মধ্যে 20টা হাদিস নোট করা আছে। প্রত্যেকটা হাদিস পড়লেই আপনারা টের পাবেন। একটা হাদিস আপনাদেরকে শোনাই নামাজের ব্যাপারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
মান সাল্লা সুবহা ফাহুয়া ফি যিম্মাতিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে ইরশাদ ফরমান, যে ব্যক্তি সকালের নামাজ আদায় করে ওই ব্যক্তি আল্লাহ তাআলার জিম্মায় চলে যায়। বলেন সুবহানাল্লাহ। বাদশাহ হাজ্জাজ বিন ইউসুফ তার চেলা পেলাকে, তার যে একটা উজির আছে তাকে হুকুম দিয়ে দিছে, আমার দরবারে যদি আজকে কেউ অন্যায় কোনো কাজ করে তাহলে তার শাস্তি তুমি কঠিন শাস্তি দিবা। কিন্তু হাজ্জাজ বিন ইউসুফ যখন এই আদেশটা জারি করে দিছে, আদেশটা জারি করার পর তার যে উজির আছে, তার যে কর্মচারী আছে, সে সর্বপ্রথম আল্লাহর এক বান্দা তার দরবারে কাজ করার জন্য আসছে। আসার পরে তখন ওই বাদশার কর্মচারী তাকে জিজ্ঞাসা করছে, ভাই ভাই তুমি কি ফজরের নামাজ আদায় করছো? তখন ওই ভাই বলতেছে, কয় হ্যাঁ আমি তো ফজরের নামাজ আদায় করছি। তখন কর্মচারী বলতেছে, আমি তোমাকে শাস্তি দিতে পারবো না। কেন 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 তুমি আমাকে শাস্তি দিবে না? কারণ তুমি এখনো আল্লাহর জিম্মায় আছো। বলেন সুবহানাল্লাহ। কারণ কি? কারণ আল্লাহর রাসূল বলেছে, মান সাল্লা সুবহা ফাহুয়া ফি যিম্মাতিল্লাহ। যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করলো পরের দিনের ফজর পর্যন্ত আমি বাদশার কর্মচারী, তোমাকে শাস্তি দেওয়ার কোনো হক আমার নাই, অধিকার আমার নাই, তুমি এখনো আল্লাহর জিম্মায় আছো। বলেন সুবহানাল্লাহ। এইভাবে ফজরের নামাজ সবচেয়ে কঠিন হলো আপনার জন্য, আমার জন্য ফজর আর আসর আর এশা। কথা বলেন ঠিক কিনা? একটার পর একটা আমার কমপক্ষে 20টা হাদিস এখানেই করা আছে। সময়ের স্বল্পতার কারণে আমি বলতে পারলাম না। আরেক হাদিসের ভিতরে আসছে, তারাকনাহুম ওয়া হুম ইউসাল্লুনা ওয়া আতাইনাহুম ওয়া হুম ইউসাল্লুনা। এখানে লেখা আছে, কোন কিতাবে আসছে এটাও লেখা আছে। যাই হোক, যেটা বলতেছিলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই দুই দল ফেরেশতা আসে। একদল ফেরেশতা ফজরের নামাজে, একদল ফেরেশতা আসরের নামাজের সময় আসে, আইসা ফজরের নামাজের সময় চলে যায়। আরেক দল ফেরেশতা ফজরের নামাজের সময় আসে, প্রতিদিন আসরের নামাজের সময় চলে যায়। যখন তারা চলে যায়, আসরের সময় যখন চলে যায়, তখন ওই দুই ফেরেশতা বা আল্লাহ তাআলার কাছে ওই ফেরেশতারা যখন আসরের টাইমে যায়, আল্লাহ কিন্তু সবই জানে। তারপরও যখন আসরের টাইমে যায়, তখন ফেরেশতাদেরকে প্রশ্ন করে, হে ফেরেশতারা, আমার বান্দাদেরকে তোমরা কোন অবস্থায় রেখে আসছো? কোন অবস্থায় রেখে আসলা? তখন ওই ফেরেশতারা, আসরের টাইমের যে ফেরেশতারা বলেন, আতাইনাহুম ওয়া হুম ইউসাল্লুনা ওয়া তারাকনাহুম ওয়া হুম ইউসাল্লুনা। বলেন না সুবহানাল্লাহ। যখন আমি গেলাম বা আমরা গেলাম, যাইয়াও দেখি নামাজ পড়ে, আবার যখন ফজরের সময় রেখে আসলাম, আইসাও দেখি নামাজ পড়ে। বলেন না সুবহানাল্লাহ। আপনারা এখানে যিনারা আছেন, আপনার আমার নাম আল্লাহর দরবারে 24 ঘন্টা হোক, এটা আমরা চাই না? যদি চাইয়া থাকি তাহলে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। প্রত্যেক 5 ওয়াক্ত নামাজের হিসাব আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে 24 ঘন্টার মধ্যে নিয়ে নেয়। বলেন সুবহানাল্লাহ।